হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে 50 থেকে 60 জন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। রোম সম্রাটের সাথে লড়াই হবে। রোম সম্রাটের সাথে লড়াইয়ের জন্য ময়দানে যখন চলে গেছেন, জিহাদ হচ্ছে। জিহাদের শেষে আল্লাহর কি কুদরত, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তার সৈন্যদের কিছু সৈন্যদের সহ তারা রোম সম্রাটের কাছে ধরা পড়ে গেছে। রোম সম্রাট তার যে লোকজন তাদেরকে বলছেন, আমার কাছে তাদের যে দলনেতা তাকে একটু বলো, একটা রুমের ভিতরে আমি তার সাথে গোপনে কিছু কথা বলতে চাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রুমের ভিতরে রোম সম্রাট নিয়ে বলতেছে, শোনো, তুমি হচ্ছে মুসলমান আর আমি হচ্ছি খ্রিস্টান। তুমি যদি মুসলমানের এই ধর্মটা ছেড়ে, মুহাম্মাদের ধর্মটা ছেড়ে যদি তুমি খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো, এক নাম্বার তোমার জন্য সুখবর হচ্ছে আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিব। দুই নাম্বার, আমার মেয়ে আছে, আমি তোমার কাছে বিয়ে দিব। আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তখন তুমি গোটা রাজ্যের মালিক হয়ে যাবে, তুমি হবে রোম সম্রাটের প্রধান নায়ক। এই কথা শুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার যেন শরীরের ভিতরে শরীর গরম হয়ে যাচ্ছে। কারণ নবীর সাহাবীরা আল্লাহ আর রাসূল ছাড়া কাউরে ভালোবাসে না। সাহাবায়ে কেরাম রাসূলের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে রাজি রে, কিন্তু তারা মাথা নত করতে রাজি না। কেমন তারা মহব্বত করতেন নবীজিরে। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, নবীজি আপনি আমাকে এমন একটা দায়িত্ব দেন অথবা এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি আপনারে বেশি খুশি করতে পারবো। নবীজি যাকে বলে, সাহাবী আমি তো তোমার প্রতি সন্তুষ্ট আছি, আর কি এমন আমল তোমাকে আমি দিব যেইটা করলে আমি সন্তুষ্ট হব? আমি তো সন্তুষ্টই। তালহা ইবনে বারা বলেন, না 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 নবী, আপনি তারপরে একটা আমাকে কোনো আমল দেন। আল্লাহর নবীজি বলে, ঠিক আছে দেখি তুমি কেমন আমাকে মহব্বত করো। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবী তোমার মা বেঁচে আছে? হ্যাঁ আছে। এই মুহূর্তে আমি তোমাকে দায়িত্ব দিলাম, তোমার মায়ের কল্লাটা কেটে নিয়ে আসো। এবার এই সাহাবী নবীজি বলতে দেরি, তরবারি নিয়ে কল্লা কাটার জন্য যাইতে দেরি করতেছে না, দৌড় দিছে। নবীজি এক সাহাবীকে বললেন, ওরে ডাক দাও। এই সাহাবী দাঁড়া। এবার ওই সাহাবী দাঁড়াইছে। আল্লাহর নবীজি বলেন, সাহাবী আমি পৃথিবীতে এসেছি সংসার গড়ার জন্য, আমি সংসার ভাঙার জন্য আসি নাই। সুতরাং তুমি আমি রাসূলকে যে মহব্বত করো
এইটা আমার জন্য তোমার জন্য স্পষ্ট হয়ে গেছে। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, তাই তো কবি বলে আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। নবীর জন্য দিতে পারি আমার এই জীবন, হায় রে নবীর জন্য দিতে পারি মোদের এই জীবন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। এই জমিন এখন, এটা কিন্তু শুধু একটা জমিনই নয়, এটা একটা বেহেশতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার উপরে বসিয়া বসিয়া বেড়াটা করে তোমার অমুক বান্দাগুলি এইখানে বসিয়া বসিয়া কোরআনের আলোচনা শুনছে। আল্লাহ তুমি তোমার এই বান্দাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। শুধু তাই নয়, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত ফেরেশতা, দুইটা লেখক, আমরা কি করতেছি সব কিছু তারা রেকর্ড করতেছেন, ভিডিও অডিও যা বুঝায় সব করতেছে। তাহলে ইয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সব দেখতেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এখনো যারা আমরা দূরে ঘোরাফেরা করতেছি, অতি তাড়াতাড়ি করে চলে আসি ইনশাআল্লাহ। কারণ আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ কোন নবী অথবা তার উম্মত জান্নাতে যেতে পারবে না। কারণ এই জন্য কবি বলেন, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? বলেন আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যাহার জন্যে মহান আল্লাহ বানাইলেন জগৎ, হায় রে যাহার জন্যে মহান আল্লাহ বানাইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যার পরশে মহান আল্লাহ বানাইলেন জগৎ, হায় রে যার পরশে মহান আল্লাহ বানাইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ
আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, আল্লাহর ওলি। এবার আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ওলি হওয়ার জন্য গুণ থাকতে হবে দুইটা। কয়টা গুণ থাকবে? ভালো করে খেয়াল করেন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তবে আল্লাহর ওলি হইতে গেলে শর্ত লাগবে কয়টা? একটু জোরে বলেন, কয়টা লাগবে? দুইটা। এক নাম্বার শর্ত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নাম্বার শর্ত ঈমান থাকতে হবে, সে হবে ঈমানদার, মুমিন। আর দুই নাম্বার শর্ত যেটা, সেটা হচ্ছে মুত্তাকি হতে হবে। এখন তো আল্লাহর ওলির অভাব নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশে বিশেষ করে আমরা আল্লাহর ওলি বলতে পীর মাশায়েখদেরকে বুঝি, ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশে ওলির অভাব নাই। খেয়াল করতে হবে, ওলিদের ভিতরে গুণ থাকতে হবে দুইটা। এক নাম্বার গুণ হচ্ছে ঈমানদার হতে হবে, দুই নাম্বার গুণ হচ্ছে তাকে মুত্তাকি হতে হবে। আল্লাহর ভয় তার কলবের ভিতরে থাকতে হবে। কেমন ভয় থাকতে হবে? সাহাবায়ে কেরাম তাদের অন্তরে যেই পরিমাণ ভয় ছিল, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা, একটা হাদিস। সেই সময়ে রোম এবং পারস্য এই দুইটা শক্তিধর রাষ্ট্র ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সৈন্যদের সাথে সেখানে দ্বীনের কালামে কোরআনের দাওয়াতকে, নবীজির দ্বীনকে প্রচার করার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 থেকে 60 জন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। রোম সম্রাটের সৈন্যদের সাথে জিহাদ হবে, যুদ্ধ হবে। রোম সম্রাট জানতো যে মুসলমানরা আমাদের নবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীরা এক নাম্বার তারা দুনিয়ার লোভ করে না, কোনো প্রলোভনের দিকে তারা ঝুঁকে পড়ে না, তাদের কোনো অর্থের লোভ নাই, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমান যে বিজয়ী হয় তার একমাত্র কারণ হচ্ছে রোম সম্রাট জানে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দুনিয়াকে তারা প্রাধান্য দেয় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বিজয়ী হওয়ার তাদের এই কয়েকটা গুণ আছে। রোম সম্রাটেরও ইচ্ছা দেখব নবীর সাহাবায়ে কেরাম কিরকম প্রলোভন থেকে তারা দূরে থাকতে পারে, আর তারা কিরকম দুনিয়ার প্রতি লোভ নাই, এটা আমার পরীক্ষা করে দেখতে হবে। শুনছে শুধু যে মুহাম্মাদের সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার লোভ করে না, অর্থের দিকে কোনো লোভ নাই, আর আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন জিহাদের ময়দানের জন্য, যুদ্ধের জন্য। আর এদিকে রোম সম্রাট তিনি তার সেনাদেরকে বলে দিয়েছেন, শোনো, মুহাম্মাদের সাহাবায়ে কেরাম যখন আসবে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, তোমরা যদি তাদেরকে বন্দি করতে পারো, জীবিত অবস্থায় আনবে আমার কাছে, তবে তাদেরকে হত্যা করবে না, যেদিকে জীবিত অবস্থায় আনবে। আমি পরীক্ষা করে দেখব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরাম কেমন, তারা ঈমানওয়ালা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, অর্থের লোভ নাই, নারীর লোভ নাই, এইটা আমি পরীক্ষা করে দেখব। হযরত ওমর
আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে 50 থেকে 60 জন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। রোম সম্রাটের সাথে লড়াই হবে। রোম সম্রাটের সাথে লড়াইয়ের জন্য ময়দানে যখন চলে গেছেন, জিহাদ হচ্ছে। জিহাদের শেষে আল্লাহর কি কুদরত, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তার সৈন্যদের কিছু সৈন্যদের সহ তারা রোম সম্রাটের কাছে ধরা পড়ে গেছে। রোম সম্রাট তার যে লোকজন তাদেরকে বলছেন, আমার কাছে তাদের যে দলনেতা তাকে একটু বলো, একটা রুমের ভিতরে আমি তার সাথে গোপনে কিছু কথা বলতে চাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রুমের ভিতরে রোম সম্রাট নিয়ে বলতেছে, শোনো, তুমি হচ্ছ মুসলমান আর আমি হচ্ছি খ্রিস্টান। তুমি যদি মুসলমানের এই ধর্মটা ছেড়ে, মুহাম্মাদের ধর্মটা ছেড়ে যদি তুমি খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো, এক নাম্বার তোমার জন্য সুখবর হচ্ছে আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিব। দুই নাম্বার, আমার মেয়ে আছে, আমি তোমার কাছে বিয়ে দিব। আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তখন তুমি গোটা রাজ্যের মালিক হয়ে যাবে, তুমি হবে রোম সম্রাটের প্রধান নায়ক। এই কথা শুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা তার যেন শরীরের ভিতরে শরীর গরম হয়ে যাচ্ছে। কারণ নবীর সাহাবীরা আল্লাহ আর রাসূল ছাড়া কাউরে ভালোবাসে না। ঠিক কি না? সাহাবায়ে কেরাম রাসূলের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে রাজি রে, কিন্তু তারা মাথা নত করতে রাজি না। কেমন তারা মহব্বত করতেন নবীজিরে। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, নবীজি আপনি আমাকে এমন একটা দায়িত্ব দেন অথবা এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি আপনারে বেশি খুশি করতে পারবো। নবীজি যাকে বলে সাহাবী, আমি তো তোমার প্রতি সন্তুষ্ট আছি, আর কি এমন আমল তোমাকে আমি দিব যেইটা করলে আমি সন্তুষ্ট, আমি তো সন্তুষ্টই। তালহা ইবনে বারা বলেন, না 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 নবী, আপনি তারপরে একটা আমাকে কোনো আমল দেন। আল্লাহর নবীজি বলে, ঠিক আছে দেখি তুমি কেমন আমাকে মহব্বত করো। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবী, তোমার মা বেঁচে আছে? হ্যাঁ আছে। এই মুহূর্তে আমি তোমাকে দায়িত্ব দিলাম, তোমার মায়ের কল্লাটা কেটে নিয়ে আসো। এবার ওই সাহাবী নবীজি বলতে দেরি, তরবারি নিয়ে কল্লা কাটার জন্য যাইতে দেরি করতেছে না, দৌড় দিছে। নবীজি এক সাহাবীকে বললেন, ওরে ডাক দাও। এই সাহাবী দাঁড়া। এবার ওই সাহাবী দাঁড়াইছে। আল্লাহর নবীজি বলেন, সাহাবী, আমি এই পৃথিবীতে এসেছি সংসার গড়ার জন্য, আমি সংসার ভাঙার জন্য আসি নাই। সুতরাং তুমি আমি রাসূলকে যে মহব্বত করো এইটা আমার জন্য তোমার জন্য স্পষ্ট হয়ে গেছে।
হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। তাই তো কবি বলে আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। নবীর জন্য দিতে পারি আমার এই জীবন, হায় রে নবীর জন্য দিতে পারি মোদের এই জীবন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি বললেন, হে হাবিব, মুসাইলামাতুল কাযযাব, এই মুসাইলামাতুল কাযযাবের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। তাকে বলো তওবা করতে, তওবা করে সে যেন দ্বীনের যেন দাওয়াতটা সে কবুল করে। এবার এই হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মুসাইলামাতুল কাযযাবের কাছে গেলেন, ভণ্ড নবী। তার কাছে গিয়া বললেন, এ মুসাইলামাতুল কাযযাব, তওবা করো, কারণ আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ বলছেন, এখনো তোমরা যদি তওবা করো আর যদি সংশোধন হয়ে যাও, জীবনে যত গুনাহ করেছো এখনো যদি তুমি সংশোধন হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। এবার হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযযাবকে বলছেন, তুমি তওবা করো, আল্লাহ তোমার মাফ করে দিবে, ইসলাম গ্রহণ করো। কিন্তু মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী, তিনি মানতে রাজি নাই। তিনি বলে নাই, মুহাম্মাদের সাহাবী, আমি যে নবী তুই কি আমার নবী বলে মানিস? আল্লাহর নবীর সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি তোমার নবী মানি না, কারণ আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা তোমার নবী বলে মানি না। মুসাইলামাতুল কাযযাব হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্ডার করলেন, ওরে ধরে ফেলো। তাকে বাঁধলেন, বলল, তুমি কি আমার নবী বলে মানো না? কয় না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে শেষ নবী মানি না। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরলেন, ধরার পরে ডান হাত কেটে দেওয়া হয়। এরপরে বলল, এই মুহাম্মাদের সাহাবী, তুই কি আমাকে এখনো শেষ নবী বলে মানিস না? মুসাইলামাতুল কাযযাব বলে, কয় না। কয়, নবীর জন্য, এই মুসাইলামাতুল কাযযাব শোন, এই নবীর জন্য দিতে পারি আমার এই জীবন, হায় রে নবীর জন্য দিতে পারি আমার এই জীবন, আমি সেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত, আমি শেষ নবীর উম্মত। এই মুসাইলামাতুল কাযযাব, আমার হাত তুমি কেটেছো, তারপরও আমি তোমার শেষ নবী বলে মানি না। মুসাইলামাতুল কাযযাব বললেন, ওর বাম হাতটাও কেটে ফেলো, বাম হাত কেটে ফেলা হল। তারপরে বলে, তুমি কি আমাকে নবী বলে মানো? বলেন, না, আমি তোমাকে নবী বলে মানি না মুসাইলামাতুল কাযযাব। কয়, তাহলে ওর ডান পাটা কেটে ফেলো। ডান পাটা কেটে ফেলা হলো। এরপরে বলতেছে, এখন কি তুই আমার নবী বলে মানিস? কয় না, আমি মানি না। কয়, ওর বাম পাটা কেটে ফেলো। বাম পাটা কেটে ফেলা হলো। কয়, এখন কি তুই আমার নবী বলে মানিস কিনা? নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন দেখেন। এবার বাম পাটা কেটে ফেলা হলো।
কয় তুই কি আমাকে নবী বলে মানিস? কয় না না, আমি তোরে নবী বলে মানি না, কারণ আমার নবী হচ্ছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী বললেন, এই সাহাবীর জিহ্বা টেনে কেটে ফেলে দাও। জিহ্বা টেনে বের করে জিহ্বাটা কেটে ফেললো। কারণ নবীর প্রেমে যারা পাগল ছিল তাদের পরীক্ষা দেওয়া লাগছে। শরীর থেকে রক্ত ঝরছে, নবীর প্রেমে রক্ত দিব, ভয় করি না কাউকে, কত ভালো বাসি নবী, তোমার ভালোবাসা ফুরায় না। সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। এই মুসাইলামাতুল কাযযাব শোন, কত ভালোবাসি আমার নবীকে, তবু ভালোবাসা ফুরায় না। দেখলে নবীর নূর চেহারা, দেখলে নবীর নূর চেহারা, প্রাণে ধৈর্য কুলায় না। কত ভালোবাসি নবী, তোমার ভালোবাসা ফুরায় না। মুসাইলামাতুল কাযযাবের হাত কাটা হলো, পা কাটা হলো, জিহ্বা কাটা হলো। এবার মুসাইলামাতুল কাযযাব হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, এই নবীর সাহাবী, মুহাম্মাদের সাহাবী, তোর হাত কাটলাম, তোর পা দুইটা কেটে দিলাম, তোর জিহ্বা কেটেছি, এখনো কি তুই আমার নবী বলে মানিস না? কয় না, আমি মানি না। কয় জল্লাতে কাজ কর, মুহাম্মাদের এই সাহাবীর শরীর থেকে যত গোশত আছে এই গোশতগুলো কাট। গরুর যেরকম করে গোশত কাটা হয় ওইভাবে গোটা শরীর থেকে গোশতগুলো কেটে ফেল। তারপরেও দেখি আমাকে নবী বলে মানে কিনা। কারণ নবীর সাহাবায়ে কেরাম তাদের ঈমান এত পাকাপোক্ত ছিল গো, দুনিয়ার জমিনে তারা মৃত্যুর ভয় করে নাই। কারণ তারা জানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমার কপালে যদি মৃত্যু থাকে, দুনিয়ার কোনো মানুষ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না। পারবে? এই কপালে যদি মৃত্যু থাকে, এই কপালে যদি আপনার যদি দুর্ঘটনা থাকে, তাহলে পৃথিবীর কোনো মানুষ বাঁচাইতে পারবে না। এজন্য হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মুসাইলামাতুল কাযযাব, এই নবীর প্রেমে জীবন দিব রে, তবু আমি নবীজিরে ভুলতে পারি না। কারণ আমরা সেই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত যাহার প্রেমে দিতে পারি আমার এই জীবন। মুসাইলামাতুল কাযযাব শোন, যেই নবীর প্রেমে দিতে পারি আমার এই জীবন, আমি সেই নবীর উম্মত, আমি ওই নবীর উম্মত, আমি ওই নবীর উম্মত। আপনারা ঘুমাইতেছেন? নবীর সাহাবীরা কত ভালোবাসতেন। মুসাইলামাতুল কাযযাবের শরীর থেকে গোশতগুলো কাটা হচ্ছে, তর পাচ্ছে, তিনি তর পাচ্ছে, আহারে চোখ দিয়ে পানি ঝরে, রক্ত ঝরে। এবার মুসাইলামাতুল কাযযাব শরীর থেকে যখন গোশতগুলো কাটা হচ্ছে, তার কিছুক্ষণ পরেই তিনি শরীরটা নিস্তেজ হয়ে গেল।
তিনি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে শহীদের মর্যাদা নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। দেখেন সাহাবায়ে কেরামের মা, এদের ঈমান কত পাকাপোক্ত ছিল। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বললেন, ও আল্লাহর বান্দি, তুমি কি শুনেছ তোমার যেই সন্তান হাবিব মুসাইলামাতুল কাযযাব তার শহীদ করে দিয়েছে, হাত কাটা হয়েছে, তার পা কাটা হয়েছে, জিহ্বা কাটা হয়েছে, শরীরের গোশত চামড়াগুলো কেটে টুকরো টুকরো করা হয়েছে, তুমি কি এইটার খবর জানো? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলে, আমার ছেলের আজকের এই দিনটা দেখার জন্যই আমি আমার সন্তান হাবিবকে দুধ পান করিয়েছি। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসতো তারা। জিহাদের ময়দানে যাবে এক মেয়ে লোক, ছোট্ট একটা বাচ্চা দুধের শিশু, নবীজিকে বলতেছেন, নবীজি আমার এই ছোট্ট বাচ্চাটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবীজি বলে, জিহাদের ময়দানে গিয়া এই বাচ্চাটা নিয়ে কি হবে কথা বলেন? সবেমাত্র কোলে, এই বাচ্চাটা জিহাদের ময়দানে নিয়ে কি হবে, লাভটা কি হবে? যুদ্ধ তো করতে পারবে না। এবারে মেয়ে লোক বলে, আমি জানি যুদ্ধ করতে পারবে না, তবে নবীজি কাফেরদের তীর যখন আপনাকে লক্ষ্য করে, কাফেররা যখন তীরগুলো আপনার দিকে মারবে, অন্তত কয়েকটা তীর খেয়ে আমার এই সন্তান শহীদ হয়ে যাবে। যেদিক থেকে তীর আসবে আপনি সামনে ধরবেন, অন্তত কয়েকটা তীর তো খেতে পারবে। তারা দেখেন নবীজিকে কেমন মহব্বত করতেন। আজকে আমরা নবীজিকে কত মহব্বত করি, নবীর মহব্বত এত আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? আজকে মাহফিল দেখেন কি অবস্থা, এলাকার সবাই যদি একতাবদ্ধ হয়ে যদি আসে, প্যান্ডেলই তো ধরবে না, ঠিক কিনা বলেন? এমন তো হতে পারে কালকেই জানাজা, ঠিক কিনা বলেন? এই যে হেলায় খেলায় নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে যারা ঘুরতেছেন চলতেছেন, কবিরা তাই বলেন, এমন তো হতে পারে সকালেই জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে সকালেই জানাজা, ঠিক কিনা বলেন? এমন তো হতে পারে বাবা সকালেই জানাজা। এই জন্য কার কখন মৃত্যু বলা যায় না। এখন সময় আছে মনে করতেছি, সময় আছে আছে এই আছে আছে করতে করতে এমন একটা মুহূর্ত আসবে, বেঈমান অবস্থায় তোমার মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে বলতেছিলাম, হযরত আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরা পড়ে গেছে ওই রোম সম্রাটের কাছে। এবার রোম সম্রাট আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে আমার রাজত্ব দিয়ে দিব, শুধু রাজত্বই নয়, আমি তোমাকে আমার মেয়েও বিয়ে দিব, কিন্তু শর্ত হলো তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। তিনি রাগান্বিত হয়ে গেছেন, বরং রক্ত এরকম চোখ লাল করে তাকে ধমক দিয়ে কথা বলেছেন। এবার রোম সম্রাট কয়, আমি হচ্ছে এই সময়ের শক্তিধর সম্রাটদের একজন, আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলো। এবার তার সেনাপ্রধানদেরকে তাদেরকে বললেন, তাড়াতাড়ি এক কাজ করো, মুহাম্মদের এই সৈন্যদেরকে ধরে জেলখানার ভিতরে ঢুকাও। জেলখানার ভিতরে ঢুকাইলেন, বললেন দেখি তাদের ইমানি শক্তি কত। বলল, ওদেরকে জেলখানার ভিতরে কোনো খাবার দিবে না, কোনো পানি দিবে না, খাদ্য দিবে না, দেখি ওদের ইমান কত শক্তি, এইটা আমি পরীক্ষা করব। এইটা তাদের যে সেনাপ্রধান অথবা যারা সেনা আছে তাদেরকে বললেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার সাথী সঙ্গীদেরকে সহ জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল। খানা নাই, পানি নাই। খানা পানি ছাড়া একদিন, দুই দিন, কয়েকদিন চলতে পারে বলেন। কয়েকদিন চলার পরে এদিকে রোম সম্রাট বললেন, ডাক্তারকে বললেন, একজন ডাক্তারকে বললেন, তুমি এক কাজ করবা, ওই জেলখানার ভিতরে তুমি যাবা, গিয়া দেখবা যখন তাদের না খানার কারণে যখন দেখবা তাদের শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, এখন আর বাঁচবে না, এরকম অবস্থা যখন তুমি বুঝবা তখন আমাকে বলবা, তারপর আমি কি করি সেটা তুমি দেখবা। এবার কয়েকদিন হয়ে গেল, সাহাবায়ে কেরাম কোনো পানি নাই, খাবার নাই, তারা এরকম মরাপন্ন অবস্থায় হয়ে গেছে। এবার মনে হচ্ছে আর বাঁচবে না। রোম সম্রাটকে বললেন, সম্রাট এবার বুঝি তারা আর বাঁচবে না খাদ্য পানি ছাড়া। কয় তাহলে এক কাজ করো, কিছু মদ আছে, মদ নিয়ে যাও, আর শুকুরের গোস্ত রান্না করে নিয়ে যাও। এবার মদ আর শুকুরের গোস্ত তাদের খাদ্য হিসাবে সামনে উপস্থাপন করা হয়েছে। দেখেন, এরকমও আছে যখন কোনো বান্দা খাদ্যের অভাব অথবা কোনো সমস্যায় পড়ে গেছে, মৃত্যুর অবস্থায় পৌঁছে গেছে, ওই সময় যদি কোনো মরা অথবা কোনো হারাম জিনিস খেয়ে জীবন বাঁচে করতে পারবে, জায়েজ আছে। কিন্তু হাদিসের ভিতরে কিতাবে আছে, যদি ওই সময় যদি ঈমান ধরে রেখে যদি খাদ্যের অভাবে যদি মারা যায়, হারাম জিনিস না খেয়ে, ওইটা হচ্ছে সর্বস্তরের উঁচু স্তরের শহীদের মর্যাদা। এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা না খেয়ে বেহুশ অবস্থায় পড়ে আছে জেলখানায়। তাদের সামনে মদ ধরা হয়েছে, শুকুরের গোস্ত ধরা হয়েছে যে খাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায়, যাদের কোনো শক্তি নেই, না খাইতে খাইতে বেহুশের মতো হয়ে গেছে, ইমান স্পিরিট কত বেশি, এবার বলতেছেন, খবরদার, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, না খেয়ে জীবন দিতে পারি ওই নবীর জন্য, ওই নবীর জন্য জীবন দিব, তবু হারাম খাবার খাবো না, আমরা সেই নবীর উম্মত। এবার তিনি রাগান্বিত হয়ে গেছেন, বরং রক্ত চোখ লাল করে শক্তা কথা বলছেন সম্রাট, রোম সম্রাটকে। রোম সম্রাট কয়, বেটা রাখ, তোদের পাওয়ার দেখতেছি। এবার রোম সম্রাট তার সেনাদেরকে বলেন, এক কাজ করো, ওদের অন্তর থেকে মুহাম্মাদের ইমানি শক্তি না সরায়া কোনো কথা নাই। বলতেছে, এক কাজ করো, বিশাল করে তোমরা এরকম কড়াই বানাও, যেই কড়াইয়ের ভিতরে তেল দিলে পরে একটা মানুষ ছেড়ে দিলে ওই তেলের ভিতরে মানুষটা ডুবে যাবে। এবার তেল এরকম কড়াই বানানো হলো। বিশাল করে কড়াই বানানোর পর ওই কড়াইয়ের ভিতরে তেল দেওয়া হলো। সম্রাট বলতেছেন, এই তেল যখন গরম হয়ে যাবে, এই তেল যখন গরম হয়ে যাবে, গরম হওয়ার পরে এই যে সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মাদের সাহাবী, ওর সামনে ওর একটা সাথীকে এই গরম তেলের ভিতরে ছেড়ে দিবে। দেখবে ইমানি শক্তি নিঃসন্দেহে নষ্ট হয়ে যাবে। এবার তার একটা সাথীকে জেলখানার ভিতরে থেকে আনিয়া, এদিকে কয়েকটা দিন ধরে খানা নাই, পানি নাই, কথা বলেন, শরীর যেন একদম নিস্তেজ হয়ে গেছে। শরীর নিস্তেজ হয়ে গেছে, কয়েকদিন ধরে খায় না। তাদের মধ্যে থেকে একজনকে ধরলেন, ধরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই কড়াইয়ের ভিতরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই কড়াইয়ের ভিতরে তেলের ভিতরে ফ্রাই হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই নবীর সাহাবী, এখনো ঈমান ছাড়বিনি?
তোকে আগুনের ভিতরে, তোকে কড়াইয়ের ভিতরে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, এই রোম সম্রাট শোন, যেই নবীর প্রেমে দিতে পারি আমার এই জীবন, যেই নবীর জন্য দিতে পারি আমার এই জীবন, আমি সেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত। বলেন আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেও তিনি ঈমান ছাড়ে নাই। তাহলে নবীর সাহাবায়ে কেরামের ঈমান এত বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই যদি এই দুইটা শর্ত থাকে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে আর আল্লাহর যারা ভয় করছে। আর সাহাবায়ে কেরামদের মতো ঈমান যাদের আছে, তাদের মতো যাদের ভয় অন্তরের ভিতর আছে, তারাই হচ্ছেন প্রকৃত আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সাহাবায়ে কেরামদের মতো যেন ঈমান এবং তাকওয়া নিয়ে যেন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দেয়। সকলেই বলি আমিন।